আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একই মোবাইলে একাধিকভাবে অনেকগুলো অ্যাপস ব্যবহার করবেন কিভাবে সেটার প্রসেসটি দেখিয়ে দেবো। তো গাইস, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি ফেসবুক অ্যাপস আছে, তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে, তিনটি মেসেঞ্জার আছে, তিনটি ইমো আছে, দুইটি বিকাশ আছে। তো গাইস, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন, 10টা 20টা 50টা, ঠিক আছে। তো গাইস, আমাদের অনেকেরই কিন্তু ফেসবুক আইডি থাকে, অনেকগুলো 2-3টা অ্যাকাউন্ট থাকে, ব্যবহার করতে পারি না একসাথে। সেই ক্ষেত্রে দেখেন, আমি এই জায়গায় আপনাদের যে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই কয়টি অ্যাপস ব্যবহার করে কিন্তু প্রত্যেকটা অ্যাপসে একটি করে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা অ্যাপসে কিন্তু দেখেন যেন বিকাশ অ্যাপস আছে দুইটা, আমার যদি দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু দুইটা অ্যাকাউন্টে দুইটা অ্যাপসের থেকে ব্যবহার করতে পারবো। দেখেন ইমো অ্যাকাউন্ট, ইমো অ্যাপস আছে তিনটা অ্যাকাউন্টে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। তো গাইস, এটা কিভাবে করবেন আজকে এই ভিডিওতে সেটার প্রসেস দেখিয়ে দেবো। তো গাইস, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দেবো সেই অ্যাপসটি কি। প্লে স্টোরে আসার পর এই জায়গায় আপনারা লিখে দিবেন মাল্টি স্পেস, ঠিক আছে। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখেন, এই লোগোটা আপনারা খেয়াল করে রাখবেন, তাহলে আপনাদের অ্যাপসটি ডাউনলোড দিতে সুবিধা হবে। দেখেন ভিউয়ার্স, এই লোগোটি আপনারা খেয়াল করে রাখবেন। তো গাইস দেখেন, আমার অ্যাপসটি কিন্তু ডাউনলোড দেওয়া আছে, তার কারণে আমি ডাউনলোড দিয়ে আর দেখাবো না, ভিডিওটা বড় করব না, সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাব। চলে আসার পর দেখেন স্টার্ট নামে একটা লেখা আছে, এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো গাইস দেখেন, আপনার ফোনে যতগুলা অ্যাপস আছে সব অ্যাপসই এ জায়গায় শো করবে। আপনারা প্রত্যেকটা অ্যাপসই আপনারা যে কয়টা করে মনে চায় চালাইতে পারবেন, ঠিক আছে। তো গাইস, আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি কয়েকটি অ্যাপস আপনার সামনে নিয়ে দেখাবো ডাবল করে, ঠিক আছে। তো গাইস দেখেন, ফেসবুক আছে, আছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আমি তিনটি অ্যাপস আমাদের সামনে 2-3টি করে নিয়ে দেখা দিব, ঠিক আছে। আমি যে অ্যাপসটি আপনারা নেবেন সেই অ্যাপসের উপর একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে টিক চিহ্ন ওকে হয়ে যাবে, ঠিক আছে। আমি 3টি নিলাম, নেওয়ার পর দেখেন সেন্টে ক্লিক করে দিবেন। সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখেন 3টি অ্যাপস আইসা পড়ছে। এই অ্যাপসটি যদি আপনি এইভাবে আপনারা সামনে নিয়ে ব্যবহার করতে চান, এই জায়গায় আপনারা সামনে আনতে চান, তাহলে কিভাবে আনবেন সেটার প্রসেস দেখিয়ে দিতেছি, ঠিক আছে। তো গাইস দেখেন, আমি ফেসবুক আমার সামনে নিব, ঠিক আছে। তার কারণে ফেসবুকের উপর চাপ দিয়ে ধরে থাকবেন। ধরে থাকার পর দেখেন 3টি অপশন আসবে, আপনি যদি ডিলিট করে দেন এর নিচে ডিলিট লেখা আছে, ঠিক আছে। আর যদি আপনি এই অ্যাপসটি যদি কিছু দিয়ে লিখতে চান, আপনার নাম কিংবা অন্য কিছু দিয়ে লিখতে চান, সেটা লিখতে পারবেন। আর আপনি যদি এই অ্যাপসটি সামনে নিতে চান, তাহলে এই উপরের অপশনটার উপর ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এই সাইডে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপসটি চলে গেল, ঠিক আছে। আপনি যদি এভাবে যদি আরও অনেকগুলো অ্যাপস নিতে চান, একই ফেসবুক আরও 2-3টা নিতে চান, তাহলে আপনাদের আবার চলে যেতে হবে প্লাসে, ঠিক আছে। প্লাসে চলে যাবেন। প্লাসে আসার পর দেখেন ফেসবুক আছে, আবার ফেসবুকের উপর ক্লিক করে দিয়ে সেন্টে ক্লিক করে দিলাম। আমার এই জায়গায় 2টি হয়ে গেল, ঠিক আছে। আমি আরেকটি নিয়ে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার সেন্টে ক্লিক করলাম, এখানে আমার 3টি হয়ে গেল। আমি সামনে 3টি নিয়ে দেখাবো, আপনারা যে কয়টা মন চায় সে কয়টা নিতে পারবেন, ঠিক আছে। দেখেন, আমি এটার উপর আবার ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন উপরেরটায় ক্লিক দিয়ে দিলাম, আবার অ্যালাউ করে দিলাম। এটা কিন্তু আমার সামনে গেছে গা, ঠিক আছে। আমি আরেকটি নিব, এইভাবেই প্রত্যেকটা অ্যাপস এইভাবে নিতে হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন, এটা আমার সামনে 3টি অ্যাপস আমার হয়ে গেছে। দেখেন আমি 3টি কিন্তু নিয়ে আসছি, আমি চাইলে কিন্তু আরও আনতে পারবো। এভাবে কিন্তু মূলত আপনারা প্রত্যেকটা অ্যাপস আপনাদের মন মতো করে যে কয়টা ব্যবহার করতে চান সে কয়টা এই জায়গায় আনতে পারবেন। তো গাইজ দেখেন, আমি 3টা ফেসবুক অ্যাপস এই জায়গায় আনছি, ঠিক আছে। আমি এখন মেসেঞ্জার এনে দেখাবো। দেখেন মেসেঞ্জার আছে, আবার উপরে চাপ দিলাম, চাপ দিয়ে উপরেটা সেন্ড করে অ্যালাউ করে দিলাম।
অ্যালাউ করে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু এখন একটি যোগ হয়েছে, একটি আসছে মেসেঞ্জার। ঠিক আছে, আমি আরো দুটি এনে আপনাদেরকে দেখাবো। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই মেসেঞ্জারের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করে দেখেন সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স এই জায়গায় কিন্তু দুইটা মেসেঞ্জার আইসা পড়ছে। ঠিক আছে, এটা যদি সামনে নেই আমি, তাহলে আবার এই উপরে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ করে দিব, আমার কিন্তু সামনে আইসা পড়ছে। ঠিক আছে, তো গাইস আপনারা কিন্তু প্রত্যেকটা অ্যাপসই এইভাবে আনতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আনতে পারবেন। তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একই মোবাইলে একাধিকভাবে অনেকগুলো অ্যাপস চালাইতে হয়। আপনাদের যে কয়টা মনে চায় সে কয়টা আনতে পারবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন তাহলে আমার এই পাকুয়া টেকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।